घायल हूं, इसलिए घातक हूं। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের স্পাই অ্যাকশন থ্রিলার সিনেমার ফার্স্ট লুক টিজার ধুরন্ধর। কি ফার্স্ট লুক টিজার চলে এসেছে রে ভাই, রিয়েলি নাইস। এটি ফার্স্ট লুক টিজার না হয়ে অফিসিয়াল টিজার হলেও কোনো সমস্যা হতো না। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির ফার্স্ট লুক। ইন দিস মুভি লিড রোল ইন রণবীর সিং। দীর্ঘ 6 বছর পর তার বার্থডেতে এই সিনেমার মধ্য দিয়ে গ্রেট কামব্যাক দেখা যাচ্ছে। যেভাবে এই সিনেমার ফার্স্ট লুক প্রেজেন্টেশন করা হয়েছে, এক্সিলেন্ট পিওর গুজবাম্প ফিল হচ্ছে। যেখানে শুরুতে পাঞ্জাবি সং আপনার হয়তো এনিমাল সিনেমার কথা মনে হতে পারে, কিউকি তার প্রেজেন্টেশনও এমনটাই ছিল। যাই হোক, এই সিনেমা টিজারও এনিমালের থেকে কোনো অংশে কম নয়। যেখানে রণবীর সিং রয়েছে, তার অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি অন্যান্য সিনেমার থেকে পারফেক্ট দেখা যাচ্ছে। শুধু তো তাকেই নয়, তার সাথে আরো অনেক জবরদস্ত কাস্টিং রয়েছে। যেখানে আর মাধবন, তার লুক একদমই ডিফারেন্ট দেখা যাচ্ছে। তার রোল সিনেমার মধ্যে অনেক ইম্পর্টেন্ট হবে। শোনা যাচ্ছে তার রোল রিয়েল লাইফ ইন্সপায়ার্ড বাই অজিত দোভাল, যিনি ইন্ডিয়ান সিকিউরিটি অ্যাডভাইজার ইয়ানি স্পাই মাস্টার ছিলেন। এরপর রয়েছে সঞ্জয় দত্ত, তার সাথে দেখতে পাওয়া গেছে অক্ষয় খান্না। তাদের লুক, পার্সোনালিটি যা টিজারে এক্সট্রা হাইপ জেনারেট করে এন্ড মোর দেন গুজবাম্প ক্রিয়েট করে। অর্জুন রামপাল, তার স্মাইলিং গোল্ডেন টিথ ভেরি সারপ্রাইজড। যেভাবে সিনেমার কাস্টিং খুঁজে খুঁজে বের করা হয়েছে, রিয়েলি এক্সিলেন্ট লেগেছে। যার জন্য সিনেমার টিজারে এতটা কনভিন্সিং মনে হচ্ছে। শুধুমাত্র ক্যারেক্টার বিল্ড আপের জন্যই নয়, তার সাথে এইখানে ভরপুর ফাইটিং সিকোয়েন্স, ব্লাস্ট সিন দেখতে পাওয়া যাচ্ছে। আর এই শাটারওয়ালা সিন তো ভাই আরো ভয়ঙ্কর দেখা যাচ্ছে। তার এগ্রেশন, ইমোশনলেস ফাইটিং, ওয়ার্ক উইথ বম একদম সিরিয়াস মোডে দেখা যাচ্ছে। এনিওয়েজ, যেভাবে সিনেমার টিজার কাট প্রেজেন্টেশন করা হয়েছে তা দেখে স্টোরি রিভিল করা সম্ভব নয়, কিন্তু দেখা যাচ্ছে বেস অফ রিয়েল স্টোরি। আর এতটুকু আইডিয়া করা যায় কি হতে চলেছে স্টোরি লাইনে। যেখানে রণবীর সিং আন্ডারকভার স্পাই এজেন্ট, যাকে হোটেলে ঝাড়ু দিতে দেখা যাচ্ছে। আশেপাশের ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে পাকিস্তানের, যে দুশ্মনের দেশে থেকেও রিস্ক নিয়ে ইন্টেলিজেন্স এন্ড মেজর ক্রাইসিস প্রিভেন্ট করবে। আর কিভাবে করবে তা তো সিনেমা দেখতেই পাতাচাল জায়গা, কিন্তু মনে হচ্ছে সিনেমার মধ্যে হয়তো ব্রুটাল কিছু দেখতে পাওয়া যাবে। আর এই সিন দেখে মনে হচ্ছে হয়তোবা কিছু লাভ অ্যাঙ্গেলও দেখা যেতে পারে। আর এই সিনেমাটি ডিরেক্ট করছেন উরি সিনেমার ডিরেক্টর। সিনেমাটি মুক্তি পাবে 5 ডিসেম্বর, ওই দিন রাজা সাব সিনেমাটিও মুক্তি পাবে। তো যাই হোক, সামনে এর টিজার ট্রেলার দেখতে পাওয়া যাবে। তো ওয়েট ফর দিস এন্ড আই হোপ বহুদিন পর বলিউডে ধামাকা হতে পারে। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।